আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, প্রিয় ভাই ও বোনেরা যারা এই ভিডিও দেখতেছেন, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অনেক ভাই এবং বোন জানতে চেয়েছেন যে হুজুর, রোজার কাজা বা কাফফারা কি? এই বিষয়টা আমরা জানি না। এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার করবেন। তো এই বিষয়টি আপনাদের সামনে আজকে আমি পরিষ্কার করতে যাচ্ছি হাদিসের আলোকে এবং মাসলা মাসাইলের আলোকে। হাদিস শরীফ এবং মাসলা মাসাইল বিশ্লেষণ করলে বোঝা যায়, যদি রোজা কোনো কারণবশত আপনি রোজা না রাখতে পারেন, আপনি অসুস্থতার কারণে অথবা আপনি সফরে কোথাও গেছেন, আপনি মুসাফির ব্যক্তি, যদি কোনো কারণে আপনি রোজা না রাখতে পারেন, ইসলামী কোনো কারণ মোতাবেক, তাহলে আপনাকে একটার বিনিময়ে একটাই রোজা পরবর্তীতে আদায় করতে হবে। এটাকে বলা হয় কাজা। অথবা আপনি রোজা রেখেছেন কিন্তু আপনার এমন প্রচন্ড খিদা আসছে যে আপনার একেবারে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তখন যদি আপনি রোজা ভেঙে ফেলেন, এই অবস্থায় মানে মাজুর অবস্থায়, আপনি একেবারে অপারগ ব্যক্তি, রোজা রাখতে পারতেছেন না, তখন আপনাকে পরবর্তী সময় রমজানের বাইরে একটার বদলে একটাই রোজা আপনাকে আদায় করতে হবে। এটাকে বলা হয় কাজা। আর কাফারা বলা হয়, আপনার রোজা রাখার আপনার সামর্থ্য আছে, আপনি রোজা রাখছেন কিন্তু মনের ইচ্ছায় না, মন চাইল না, আমি রোজা ভেঙে ফেললাম, বা আপনি স্ত্রী সহবাস করলেন, মেলামেশা করলেন, বা অন্যান্য কোনো রোজা ভঙ্গের কোনো আপনি কাজ করলেন, তাহলে নিজ ইচ্ছায় আপনি, তাহলে এটার দ্বারা আপনাকে কাফারা আদায় করতে হবে। অর্থাৎ একটার বদলে লাগাতার 60টি রোজা আপনাকে রমজানের বাইরে এটাকে আপনাকে আদায় করতে হবে। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে কাজা বলা হয় ইসলামী শরিয়া মোতাবেক যদি আপনি রোজা না রাখতে পারেন কোনো কারণবশত, তাহলে একটার বদলে একটাই আপনাকে কাজা করতে হবে রমজানের বাইরে। আর কাফারা বলা হয়, আপনার রোজা রাখার সামর্থ্য আছে, ডাক্তারও আপনাকে নিষেধ করেনি রোজা রাখার জন্য, না রাখার জন্য নিষেধ করেনি, কিন্তু আপনি স্বইচ্ছায় রোজাকে ভেঙে ফেললেন, বা রোজা যে ভঙ্গের কারণগুলি আছে সেটা আপনার মধ্যে একটা পাওয়া গেছে, নিজ ইচ্ছায় আপনি রোজাকে ভঙ্গ করছেন, তাহলে একটার বদলে আপনাকে এটার কাফারা স্বরূপ 60টি রোজা আপনাকে লাগাতার আদায় করতে হবে। আবার এই কাফারা যখন আপনি আদায় করবেন রোজার, তখন যদি এমন দেখা যায় যে আপনি 10টা রোজা করলেন, করার পরে 2 দিন বিরতি রেখে আপনি এরপরে আবার করলেন, তাহলে কিন্তু আপনার কাফারা আদায় হবে না। এখানে লাগাতার আপনাকে 2 মাস 60 দিন আপনাকে লাগাতার রোজা রাখতে হবে, এর মধ্যে বিরতি দেওয়া যাবে না। এটাকে বলা হয় কাফারা। সম্মানিত দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা কাজা এবং কাফারা কি রোজার এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এই আশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।